আসসালামু আলাইকুম। অলিফিন্স বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো JWM এর গার্ড ট্যুর সিস্টেম সম্পর্কে, এটি কিভাবে ইনস্টল করবেন এবং এটি কিভাবে কাজ করে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে আমাদের সফটওয়্যারটির লোকেশনে যেতে হবে। তো আমি যেখানে রেখেছি সেখানে যাচ্ছি, আপনারা যেখানে ফাইলটি রেখেছেন সেখানে চলে যাবেন। তো আমি এফ ড্রাইভে রেখেছি JWM সফটওয়্যারটি। তো এটি রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিবেন। ইয়েস বাটনে ক্লিক করবেন, নেক্সট করবেন, নেক্সট দিয়ে এখানে চাইলে আপনারা শর্টকাট ক্রিয়েট করতে পারেন সফটওয়্যারটি। তো আমাদের প্রয়োজন, তো আমরা করে দিলাম, আর নিচেরটার প্রয়োজন নাই, ওটা করলাম না। নেক্সট ইনস্টল বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করব ইনস্টলটি সম্পূর্ণ হওয়ার জন্য। তো একটু অপেক্ষা করতে হবে। সো দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলটি সম্পূর্ণ হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি ডায়লগ বক্স আসছে আরেকটি ইনস্টলেশন দেওয়ার জন্য। এটি হচ্ছে ড্রাইভার, আমাদের যে সফটওয়্যারটি আছে সেটি ড্রাইভার। তো এটিও আমরা ইনস্টল করে দিব। ওকেতে ক্লিক করে দিব, ফিনিশে ক্লিক করব এবং সঙ্গে আরেকবার ইনস্টল করে দেব। ওকে, সো এটি আমরা কেটে দিব। এখন আমাদের সফটওয়্যারটি ইনস্টল করা শেষ। এরপর আমরা আমাদের সফটওয়্যারটি এখানে শর্টকাট দেখতে পাবো। এখানে আমরা দেখতেছি এটির শর্টকাট চলে আসছে। তো এটিকে ওপেন করার পর আমরা আমাদের একটা ডায়লগ বক্স চলে আসছে লগইনের। তো আমাদের যে বাই ডিফল্ট পাসওয়ার্ডটি আছে 999999, এটি দিয়ে আমরা লগ ইন করে নেব। সো দেখতে পাচ্ছি আমাদের হোম পেজটি চলে আসছে। তো এখানে নো করে দেব। তো আমরা এখন রেজিস্টার রিডারে চলে যাব আমাদের ডিভাইসটি কানেক্টেড আছে কিনা তা দেখার জন্য। তো দেখতেছি এখানে কোনো ডিভাইস এখনও পর্যন্ত কানেক্টেড নেই। সো প্রথমে আমাদেরকে ডিভাইসটি কানেক্ট করে নিতে হবে। তো আমরা রেজিস্টার ইউজার চলে যাচ্ছি। তো এখন আমরা আমাদের ডিভাইসটি কানেক্টেড করব। আমরা ডিভাইসটি কানেক্টেড করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের ডিভাইসটি চলে এসেছে। তো এখন এটি অটো রেজিস্টার্ড হয়ে যাবে অটোমেটিক্যালি। এটাকে আমরা কেটে দিব এখন। তো আমরা এখন আপাতত এগুলোর কাজ শেষ, এখন বেসিক অপারেশনে চলে যাব। তো ডিভাইসটি কানেক্টেড হওয়ার পর আমরা এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি। তো এগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে, আমরা পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেব। এখন মূলত আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন আছে, অর্থাৎ ক্লিয়ার রিডার ডাটা। তো এটির কাজ হচ্ছে মূলত যদি আগের কোনো ডাটা থেকে থাকে সেগুলোকে আমাদের ক্লিয়ার করে নেওয়া। তো এর জন্য আমাদেরকে এটিকে কনফার্ম ওকেতে ক্লিক করে এটি ক্লিয়ার করে নিতে হবে প্রথমত। তো দেখতেছি ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমাদেরকে যে অপশনটির দিকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে রিডার টাইমিং। রিডার টাইমিংটা আমাদের যে পিসির টাইম আছে তার সঙ্গে মিল রাখতে হবে, আদারওয়াইজ সফটওয়্যারটি ঠিকমতো কাজ করবে না। এর জন্য আমাদের চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও আছে, আপনি কিভাবে এটি ঠিক করবেন বা এর সম্পর্কে বিস্তারিত জানার জন্য ওই ভিডিওটি দেখতে পারেন। তো আমরা রিডার টাইমে ক্লিক করে দেখে নেব যে পিসির টাইমের সঙ্গে অর্থাৎ সফটওয়্যারের টাইমটা ঠিক আছে কিনা। তো দেখা যাচ্ছে আমাদের এখানে ক্লিক করার পর দেখতেছি যে সাকসেসফুল টাইমটা ঠিক রয়েছে। তো আমাদের বেসিক অপারেশনের কাজ শেষ। এখন আমাদের যেতে হবে পেট্রোল সেটআপে। তো এখানে গেলে আমাদের রেজিস্টারি রিডারের পাশে বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে প্রথমে আমাদের চেক পয়েন্ট সেটআপে চলে যেতে হবে। তো আমরা এটাতে ক্লিক করার পর আমাদের এখানে একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। তো আমরা এখন আমাদের যে গার্ড টু সিস্টেমটি রয়েছে সেটিকে আমরা এখন রিড করব। তো এটিকে আমরা রিড করলাম। তো এরপর রিড করার পর আমরা ব্যাস রিডে চলে যাব। তাহলে দেখতে পারবো যে আমরা যে ডাটাটি রিড করেছি সেটি এখানে চলে এসেছে। তারপর এখন আমরা এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি, তো চেক পয়েন্ট আইডি এবং চেক পয়েন্ট নেম। এটি চেক পয়েন্ট আইডিটি মূলত হেক্সাডেসিমাল কোডে থাকবে। তো চেক পয়েন্ট নেমে আমরা মূলত গার্ড যে জায়গায় গিয়ে গার্ড দিবে সেই জায়গার নাম অনুযায়ী আমাদের এখানে বসাইতে হবে। তো আমরা এখন আমাদের প্রয়োজন অনুযায়ী যে নামটি দেওয়ার প্রয়োজন আপনারা সেটি দিয়ে দেবেন। তো আমরা মেইন গেট নামে আমরা আমাদের এই অপশনটি সেট করে দিলাম। তো এরপর আমরা চাইলে এটাকে মডিফাই করতে পারবো, ডিলিটও করতে পারবো। এখন যদি আমরা মডিফাই ক্লিক করি তো এখানে আমরা চাইলে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা মডিফাই করতে পারবো, কনফার্মে ক্লিক করলেই হবে। আর যদি ডিলিট করতে চাই তো এটাকে ক্লিক করে রেখে আমাদের ডিলিট অপশন বাটনে ক্লিক করলে আমাদের সেটি ডিলিট হয়ে যাবে। সো এইভাবে মূলত আমরা চেক পয়েন্ট সেটআপটি করে থাকি।
তো আমাদের চেক পয়েন্টের কাজ শেষ হয়েছে। এখন আমরা চলে যাব গার্ড সেটআপে। তো এখানে আমরা আরেকটি ডায়লগ বক্স ওপেন হয়েছে এবং এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। তো আগের মতো আমরা প্রথমে রিড করে নিব, দেন আমরা ব্যাস রিডে ক্লিক করব। তো আমাদের ডাটাটি রিড হয়ে গেছে এবং আমরা ব্যাস রিডে ক্লিক করতেছি। সো দেখতে পাচ্ছি এখানেও আমাদের একটা হেক্সাডেসিমাল কোড চলে আসছে এবং গার্ডেন নেম চলে আসছে, অর্থাৎ আমরা এখানে গার্ডেন নেম দিয়ে দিব, অর্থাৎ যে গার্ড দিচ্ছে তার নামটি দিয়ে দিব। তো দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে পূর্বের মতো মডিফাইও করতে পারবো, ডিলিটও করতে পারবো। আর যদি বেশ কয়েকটি এখানে আপনাদের গার্ড নেম বা সিরিয়াল থেকে থাকে তো আপনি আপ ডাউনের মাধ্যমে সেটিকে উপর নিচে করতে পারবেন। তো এখানে আমাদের মূলত গার্ড সেটআপটি শেষ হয়ে গিয়েছে, এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এবার যেতে হবে আমাদের প্ল্যান সেটআপে। প্ল্যান সেটআপেও আমরা পূর্বের মতো দেখতে পাচ্ছি একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে এবং এখানে কয়েকটি অপশন রয়েছে অ্যাড প্ল্যান। তো আমাদের অ্যাড প্ল্যানে ক্লিক করতে হবে, আমরা অ্যাড প্ল্যানে ক্লিক করে দিচ্ছি। সো এখানে আমরা বেশ কয়েকটি আরও অপশন দেখতে পাচ্ছি, বেসিক ইনফরমেশন রয়েছে, চেক পয়েন্ট আছে। সো প্ল্যান নেম, অর্থাৎ এটা কি আমরা ডে শিফটে সেট করব না নাইট শিফটে সেট করব, সেটার জন্য আমাদের এখানে সেটি লিখে দিতে হবে। সো আমরা সাপোজ ডে শিফটে কাজ করব, বা আমাদের যেগুলো কর্মচারী আছে তারা ডে শিফটে কাজ করবে না নাইট শিফটে কাজ করবে সেটি আমরা এখানে সিলেক্ট করে দেব। তো আমি ডে শিফটে দিলাম। এরপর আমি এই যে আনসিলেক্টেড এই পাশে যে অপশনটি দেখতে পাচ্ছি, এখানে আমাদের পূর্বের করা লিস্টটি চলে আসবে, অর্থাৎ কতগুলো আমাদের এমপ্লয়ি আছে বা কারা কারা কাজ করতেছে, যেটি সেট করে আসলাম একটু আগে চেক পয়েন্ট সেটআপে, সেটি আমরা এখন এখানে দেখতে পাচ্ছি আনসিলেক্টেড অবস্থায়। তো আমরা এটাকে ক্লিক করার পর যদি অ্যাড সিলেক্টেড বাটনে ক্লিক করি তখন আমাদের এই সিলেক্টেড চেক পয়েন্টে চলে আসবে। তো আমরা দেখি কি হয়। অ্যাড সিলেক্টেড বাটনে ক্লিক করার পর গার্ডটি চেক পয়েন্টে সেট আপ করেছি সেটা চলে আসছে। তো এখন আমরা এটি যখন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা পেট্রোল শিডিউলে চলে যাব। সো এখানে আমরা দেখতেছি ওপরে গার্ড অপশন আছে, অর্থাৎ আমরা যে লিস্টটি ক্রিয়েট করেছি সেটি রয়েছে এবং তার ওয়ার্কিং আওয়ার এবং কত টাইম পর পর সে রাউন্ড দেবে, রিয়েল টাইম সব কিছু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এটিকে সিলেক্ট করে দেব। প্রথমে আমাদের যে নামটি রয়েছে এবি মতিন, আমরা এটিকে সিলেক্ট করে দিলাম। তারপর কতক্ষণ তার ডিউটি, অর্থাৎ স্টার্টটা হবে কখন। তো আমাদের ওয়ার্কিং আওয়ার্সটি 24 ঘন্টার শিডিউল অনুযায়ী আমরা নির্দিষ্ট একটি টাইম সেট করে দিব। তো আমাদের ওয়ার্কিং আওয়ার্স যেটি আছে স্টার্ট টাইম, সেটিকে যদি আমরা ধরি সকাল 8টা থেকে সে রাত 8টা পর্যন্ত কাজ করবে, তো প্রথমে আমাদের এখানে 8 লিখে দিতে হবে, 08। এবং ইন্ডিং টাইমে আমাদের যে রাত 8টা পর্যন্ত কাজ করেছে এটিকে 24 ঘন্টা ধরে আমাদেরকে এখানে 20 লিখে দিতে হবে। তো এভাবে আমরা ওয়ার্কিং আওয়ার্সটি এখানে সেট করে দেব। এবং টাইম ফর 1 পেট্রোল রাউন্ড, অর্থাৎ সে মিনিটে কতবার রাউন্ড দেবে সেটি আমরা এখানে সেট করে দেব। যেমন হতে পারে 4বার, একবার রাউন্ড দেবে। তো টাইম ফর 1 পেট্রোল রাউন্ডে আমরা এখানে সেট করে দিব সে কতক্ষণ পর পর রাউন্ড দিবে বা কয় ঘন্টা পর পর রাউন্ড দেবে সেটি আমরা সেট করে দেবো। যেমন আমরা যদি 2 ঘন্টা পর পর রাউন্ডটি সেট করতে চাই তো 120 মিনিট আমরা দিয়ে দিতে হবে। এবং রেস্ট টাইম, এখন আমরা কনফার্মে ক্লিক করে এটিকে সেভ করে নেব। তো আমরা এখানে তার একটি শিডিউল দেখতে পাচ্ছি এবং এখানেও কনফার্মের মাধ্যমে আমরা আবার এটিকে সম্পূর্ণভাবে সেট করে নেব। তো একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছি আমাদের এটি সেভ হয়ে গিয়েছে। এইভাবে আমরা যত খুশি তত প্ল্যান সেট করতে পারবো। তো আমাদের প্ল্যান সেটআপটি কমপ্লিট হয়েছে, এটিকে আমরা ক্লোজ করে দিব। আপাতত মূলত আমাদের সফটওয়্যারটির কাজ শেষ। এখন আমরা বেসিক অপারেশনে চলে যাব এবং গার্ড আপনার পেট্রোল সম্পন্ন করার পর ডিভাইসটি নিয়ে আসবে এবং আমরা এটিকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে ডাটাটি রিড করে নিব। এর জন্য আমাদেরকে রিড ডাটায় ক্লিক করতে হবে। তো রিড ডাটায় ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ডাটাটি রিড হচ্ছে এবং সাকসেসফুলি এটি রিড হয়ে গিয়েছে। তো এখন আমরা পেট্রোল রিপোর্টে চলে যাব। পেট্রোল রিপোর্টে যাওয়ার পর আমরা এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। ইনকোয়ারি কন্ডিশন, এখানে স্টার্ট টাইম, ইন টাইম রয়েছে এবং স্টার্ট টাইমে আমাদের যে ডেটটা সিলেক্ট করে দিতে হবে, যে ডেটে গার্ড পেট্রোল করেছে সেটি, এবং এখানে টাইমটি সেট করে দিতে হবে কোন টাইমে গার্ড পেট্রোল সিস্টেমটি করেছে। সো এখানে আমরা দিয়ে দিয়েছি 8
এবং ইন টাইম আমাদের না দিলেও চলবে। সো এখন আমরা এই যে এখানে যে গেট চেক পয়েন্ট নেম আছে এখানে সবগুলো গার্ডের আমরা নেম সিলেকশনটি এখানে করে দেব। দেওয়ার পর ইনকোয়ারিতে ক্লিক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে গার্ড পেট্রোল করেছে তার সমস্ত ডাটা এখানে চলে এসেছে এবং সে অনুযায়ী আমরা সব কিছু দেখতে পারতেছি। আমরা গার্ডের অ্যারাইভ টাইমটা যদি দেখতে যাই তো একবারে ডানে চলে আসবো এবং আব্দুল মতিন কয়বার অ্যারাইভ করেছে তো এটি আমরা দেখতে পাচ্ছি একবার, এই তারিখে একবার উনি অ্যারাইভ করেছে। তখন আমাদের এটি চেক করা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা স্ট্যাটাসটিকে চলে যাব এবং এইখানে আমরা গ্রাফের মাধ্যমে সেই জিনিসটাকে সম্পূর্ণ ভালোভাবে পরিলক্ষিত করতে পারবো। তো এইভাবে মূলত আমাদের যে JWM সফটওয়্যারটি রয়েছে এটি কাজ করে। তো এরপর কিছু স্পেশাল ফিচার রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো আমরা এখন অপারেট ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি। এখানে আমরা নিউ অপারেট ম্যানেজমেন্টে ক্লিক করব এবং অপারেটরের নাম দিয়ে দেব। সাপোজ আমরা সিকিউরিটি নামে এটিকে সেট করলাম, পাসওয়ার্ড একটি দিয়ে দিলাম 999 এবং অপারেটর দিয়ে কনফার্ম করে আমাদের এটি সেট হয়ে যাবে। সো মডিফাই চাইলে মডিফাই করতে পারবো, ডিলিট চাইলে ডিলিট করতে পারবো। এরপর ডানে আমরা দেখতে পাচ্ছি মডিফাই পাসওয়ার্ড আছে। তো মডিফাই পাসওয়ার্ডটা হচ্ছে মূলত আমরা যে প্রথমে লগ ইন করার সময় ডিফল্ট পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করেছি, তো ওইটি চাইলে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো কারেন্ট পাসওয়ার্ড দিয়ে এবং নিউ পাসওয়ার্ড দিয়ে আমরা সেটাকে পরিবর্তন করে নিতে পারবো। এরপর আছে সিস্টেম ইনিশিয়ালাইজেশন, ব্যাকআপ ডাটাবেস, রিস্টোর ডাটা, এই ধরনের আরও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি আমরা। তো প্যারামিটার সেটআপে যদি আমরা যাই এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি যে ব্যাকআপগুলো আমরা করব অটোমেটিকলি করব না ম্যানুয়ালি করব এগুলো দেখতে পাচ্ছি। তো একটু যদি আমরা নিচে স্ক্রল করে আসি, স্ক্রল করার পর আমরা দেখতে পারবো যে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন আছে। এখানে দুটি অপশন রয়েছে। আমরা যদি আমাদের ডাটাটাকে রিড করার পর ডিলিট না করতে চাই তো সেখানে নট ক্লিয়ার ডাটা এই অপশনটি আমরা সেট করে দেব, দিয়ে কনফার্ম করে দেব। আর যদি চাই যে ডাটা রিড করার পর সেটি আলটিমেটলি ডিলিট হয়ে যাবে তো আমরা বাই ডিফল্ট যা আছে তাই রেখে দেব। তো এইভাবে মূলত আমাদের এই সফটওয়্যারটি কাজ করতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে আপনার আশেপাশের অনেকেই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।